পাটগাছ ছাগল খেয়ে নষ্ট করে দেওয়ায় দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, আর সেই বিবাদে এলাকার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মিথ্যা মামলা দিয়ে যুবককে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। যদিও এই বিজেপি নেতা ঘটনায় তার নাম জড়ানো পুরোপুরি মিথ্যে বলে দাবি করেছেন। হরিশ্চন্দ্রপুরে পিপলা হারিপাড়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার পিপলা গ্রামের বাসিন্দা বুবাই দাসের জমির পাট গাছ খেয়ে নষ্ট করে দেয় প্রতিবেশী দশমী দাসের ছাগল। প্রতিবাদ করতে গিয়ে বুবাই দাসের স্ত্রী সুমিত্রা দাসকে বেধড়ক মারধর করে দশমীর পরিবার। অভিযোগ, বাপ্পি দাস নামে এলাকার এক যুবকের উপস্থিতি ও উস্কানিতে বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। বুবাইয়ের স্ত্রীকে মারধর করে জখম করে দেয় অপর পক্ষ। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বধূ সুমিত্রা। ঘটনায় যুবককে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উত্তর মালদহ জেলার বিজেপির যুব মোর্চার সহ সভাপতি মনোজ দাসের বিরুদ্ধে। তবে মনোজ বলেন, এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তৃণমূলের ষড়যন্ত্রে আমাকে বদনাম করা হচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন তারা। তবে সত্য ঘটনা কি এলাকার মানুষ জানে। অপরদিকে আক্রান্ত বধূর স্বামী বুবাই বলেন, এটি দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা, এখানে কোনো রাজনৈতিক রং নেই। ঘটনায় মনোজের নাম জড়িয়ে দেওয়া পুরোপুরি মিথ্যে। মতিপুরের ছায়াসঙ্গী তনুজ জৈন, সে ভারতীয় জনতা পার্টিকে খারাপ করার জন্য, সে নিজে বদনাম করার জন্য এই ঘটনা সাজিয়ে এই সম্বন্ধে আমি কিছু জানি না, এবং যার সঙ্গে যে ঘটনা ঘটেছে সে কিন্তু দূরে, আমার বাড়ি থেকে 300 মিটার দূরে। এই সম্বন্ধে আমি কিছু জানি না। এই আমাদের পার্টির নীতি আদর্শ ভাবমূর্তি খারাপ করার জন্য তৃণমূলের দলদাসে পূর্ণ হয়েছে তনুজ জৈন সাংবাদিক, সেই এগুলো আমাদেরকে খারাপ করার চেষ্টা করছে। এর মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আমি জানাবো, সেই দল আমাকে যে ডিসিপ্লিন দিবে সেই হিসাবে আমি ব্যবস্থা নিব। ঘটনাটা ঘটেছিল, আমি পাটের জমি লাগাইছি, পাটের জমিতে দশমীর ছাগল পড়েছিল। আমার বউ ছাগল পিটাতে গিয়েছিল, ছাগলটি ওর বাড়িতে চলে গেছিলো, আমার বউ ওর পিছন পিছন গিয়েছিল। এবার ওখানে যাই, ওরা আমার বউকে একা পেয়ে আমার বউকে বেধড়ক মারধর করে। ওর পাশে বাপ্পি দাস বসেছিল, বাপ্পি দাসের সমর্থনে এরা আমার বউকে বেধড়ক মারধর করেছে। এখানে পার্টিগত কোনো ব্যাপার নাই। এখানে মনোজ দাসের নামে যে অভিযোগ করা হচ্ছে, মনোজ দাস এখানে কোনো ইনভলভ নাই। এখানে বিজেপির কেউ ইনভলভ নাই। আমি বিজেপি অনেক দিন থেকেই করি, ওরা টিএমসি করে, ওই জন্য আমার উপরে ওদের আক্রোশ ছিল। এই জন্য আমাকে মানে করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে আমার। এটা তো আমি জানি যে মনোজ দাসের এখানে কিছু নাই, যেহেতু ওখানে আমি একাই ছিলাম, বিজেপির বলতে কেউ ছিল না ওখানে। আমার বউকে মারধর করা হয়েছে, মানে আমি বিজেপি করি, ওই জন্য বিজেপি পার্টিটাকে খারাপ করার জন্য ওরা মনোজ দাসের নাম লিখছে। ক্ষমতার অপব্যবহার করলে মানুষ মেনে নেবে না, আর ক্ষমতায় এসে মানুষের পাশে থাকা উচিত, মানুষের কাজ করা উচিত। আর 1 মাসের মধ্যে যদি এসব করে তাহলে কিন্তু আগামী দিনে মানুষ আবার জবাব দিতেও ছাড়বে না। শুনেছিলাম সামান্য একটা ছাগল নিয়ে একটা, যেমন পাড়াতে গ্রামে একটা ঝামেলা হয় ছাগল নিয়ে, এরকমই একটা ঝামেলা ছিল। তো এখানে তো নিরীহ মানুষকে কেস দেওয়া, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, এগুলো তো ভালো জিনিস না। এগুলো আমি বলবো বিজেপিরই বলবো বা সরকারেরই বলবো, উচ্চতম নেতৃত্বরা আপনারা খতিয়ে দেখুন, এবং প্রশাসনকেও বলবো এসব খতিয়ে দেখে তারপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এসব চলতে থাকলে মানুষের উপরে কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1 আইনটিটিউসির সভাপতি। আমাদের অত্যাচার করছে। কে অত্যাচার করছে? মনোজ দাস। আমার ছেলেকে দেখতে পারছে না, বাপিকে। আমার ছেলে লড়াই করতে আসেনি, আমার ছেলে এখানে দাঁড়ায় ছিল। কাকারা সবাই 4 জন বাগানের মধ্যে সবাই বসছে, আমার ছেলেও বসছে। আমার ছেলেকে মিথ্যা ফাঁসাই দিয়েছে মনোজ দাস। এই যে মনোজ দাস, এই যে এখানে ওই বিজেপি করছে, তো আমরাও তো করছি বিজেপি। আমরা কি মুসলমান না? আমরাও তো হিন্দু আছি। আমরা না ভোট দিলে কি জিতে গেছে? আমরাও তো হিন্দু আছি, তো আমাদের হিন্দুকে অত্যাচার করছে কেন? আমরাও তো ভোট দিয়েছি না, ভোট দিলে জিতে গেছে? ভোট দিয়ে অন্যায় করে দিয়েছি, আমরাও তো ভোট দিয়েছি। আমরা ভোট দিয়েছি, আমাদের অত্যাচার কেন করবে? বাড়িতে যায় ডাঙ্গামাগি করবে, বাড়িতে যায় ইট ফালাবে, ও ফালাবে, কেন করবে? আমার ছেলে একবারে নির্দোষ, আমার ছেলে দোষী করেনি। রাস্তাতে টন মারছে। কি ঘটনা হয়েছিল? কি নিয়ে গন্ডগোল হয়েছিল? গন্ডগোল কিছু হয়নি, এদের ছাগল আছে, এদের সঙ্গে গন্ডগোলটা হয়েছে। আমাদের সঙ্গে, আমার ছেলের সঙ্গে গন্ডগোল হয়নি। বুঝবে গিরস, বুঝবে ওই যার ছাগল, তাই বুঝবে। ফাড় দিত, এরা মারপিট বাড়িতে আসে, ওই মেয়েটাকে আসে গলায় দড়ি দিয়ে চেপে রেখে, আর লাঠির বাড়ি ওর শাশুড়িকে মেরেছে। মেরে ওরা খুব অত্যাচার করছে। ওরা আসে, আমার ছেলে এখানে আসছিল, বাপি এখানে 4 জন, ওই যে আমার কাকাও আছে,
ও আছে, কাকা আছে, কাকি আছে, সবাই আছে, সবাই আসে বসে আছে। সবাই বললো তো দুজন করে যা বাড়ি যা ঝগড়াঝাটি করিস না। আমার ছেলে এটাই বলেছে, আমার ছেলে কিচ্ছু করেনি। না না না, মনোজ দাস হিরোগিরি করছে। আমরা তো বিজেপিতে ভোট দিয়েছি। মনোজ দাস হিরোগিরি বেশি দেখাচ্ছে। আমরাও তো বিজেপি, আমাদেরও তো ভোট দিয়েছি বিজেপিকে। এমনি সুকেন্দ্র জিতে নিয়েছে না, আমরাও ভোট দিয়েছি, জিততেছে। অত্যাচার করছে, হিন্দুদের উপর অত্যাচার করছে। ওখানে ভালো দাদাই ছিল, শিবানী দাস। আমি বাপির মা।